সো হ্যালো গাইস, এগেইন থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে আমাদের অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে মাধ্যমিক 2025 এর প্রিপারেশনের উপর। আমাদের ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও হয়ে গেছে। তো আজকে হচ্ছে ভিডিও 3। ওকে, ভিডিও 3 আজকে সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমার চোখে পাওয়ার চলে এসেছে এবং চোখে আমার চশমা লেগে গেছে। ফার্স্ট অফ অল কমেন্টে কতটা জঘন্য লাগছে সেটা সবাই লিখে দিস, ঠিক আছে? সবাই লিখে দিস যে কতটা বাজে লাগছে, কতটা বিচ্ছিরি লাগছে আমাকে। ওকে, নিজেরই কেমন একটা অখাদ্য লাগছে, চশমা নিতে হয়েছে। বাট এবার ভাবছিলাম রিংলেস নেবো, বাট ভাবলাম যে না, খুব রাফ ইউজ করতে হয় আমাকে, তো দ্যাটস ওয়াই এরকমই নিলাম। পুরো জানি না কি লাগছে আমার। বাট এবার আজকে চশমা পরে ভিডিওটা করছি। সকলে আগে কমেন্টে শুরু হওয়ার আগে কমেন্ট করে দিস কেমন লাগছে, ঠিক আছে? যা অনেস্টলি সত্যি কথা বাজে লাগছে, বাজে লাগলে বাজে লিখিস, ভালো লাগলে ভালো লিখিস, ঠিক আছে? বাট তো চলো আজকে যে সাবজেক্টের উপরে এমসিকিউ সলভ করব কিছু। ওকে, তো সেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স সাবজেক্ট। অনেকের পছন্দ, বেশ ভালো লাগে সাবজেক্টটা। তো আজকে এই সাবজেক্টের উপরে কিছু এমসিকিউ সলভ করব। ওকে, সো কিছু কোশ্চেন আমি এনেছি, সেই কোশ্চেনগুলো আমি এখানে লিখবো দেখে, অ্যান্ড তোরা সকলে সলভ করবি। ওকে, চলো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ওকে, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়। এইরকম চলনকে বলে কি? অপশন এ হচ্ছে ফোটোন্যাস্টিক, অপশন বি হচ্ছে থার্মোন্যাস্টিক, অপশন সি হচ্ছে সিসমোন্যাস্টিক, আর অপশন ডি হচ্ছে কেমোন্যাস্টিক। So guys, tell me the answer. কিছু কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়। এইরকম চলনকে বলে ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক নাকি কেমোন্যাস্টিক? তো কোনটা হবে অ্যান্সার? সকলে কমেন্ট করে দাও, এই জন্য ওয়েট করছি, অ্যান্সার তো বলতেই হবে। সকলে কমেন্ট করে দাও, ঠিক আছে? সকলে কমেন্ট করে দাও কোনটা অ্যান্সার হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ স্কুলের ওই ফার্স্ট সামেটিভ এক্সামের বেসিক্যালি আজকে যে কোশ্চেনগুলো এনেছি বিভিন্ন স্কুলের ফার্স্ট সামেটিভের সিলেবাসে থাকে কোশ্চেন। বাট ওভারঅল তো মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। তো এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ফোটোন্যাস্টিক, এটা হবে অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন মুভ করি। সো আমাদের সেকেন্ড কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিম্নলিখিত কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?
তো এই প্রশ্নটা চারটি অপশন হবে হচ্ছে অপশন এ এডিএইচ, অপশন বি থাইরক্সিন, অপশন সি হচ্ছে অ্যাড্রিনালিন, অপশন ডি হচ্ছে ইনসুলিন। গাইস answer it. কোনটা অ্যান্সার হবে তাহলে? সকলে কমেন্ট করো জলদি জলদি জলদি, সকলে কমেন্ট করো জলদি, কমেন্টে লিখো তাহলে বুঝতে পারবে অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার এখানে হবে অপশন ডি, ইনসুলিন। ইনসুলিন উইথ অ্যান্সার। চলো কোশ্চেন নম্বর 30 যাওয়া যাক। মানব মস্তিষ্কের কোন অংশটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে? মানব মস্তিষ্কের কোন অংশটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে? অপশন এ থ্যালামাস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি মেসেনসেফালন, আর অপশন ডি হচ্ছে পন্স। চলো গাইস অ্যানসার করো। মানব মস্তিষ্কের কোন অংশটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেসেনসেফালন, পন্স। জলদি জলদি কমেন্ট করো গাইস, কোনটা অ্যানসার হবে এখানে? অ্যানসারটা হবে এখানে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস will be the answer. Okay, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, হাঁটু ও কনুইতে কোনটি থাকে? অপশনস বলি, বল ও সকেট জয়েন্ট যেটাকে বলে, বল ও সকেট সন্ধি, সন্ধি মানে জয়েন্ট, কৌণিক সন্ধি, কবজা সন্ধি, লাস্ট অপশন ডি হচ্ছে পিপসুন। চলো গাইস অ্যানসার করো। হাঁটু ও কনুইতে কোনটি থাকে? বল ও সকেট সন্ধি, কৌণিক সন্ধি, কবজা সন্ধি এবং পিপ সন্ধি। জলদি জলদি, আমি কমেন্টগুলো অ্যাকচুয়ালি চেক করি, কারা কারা সব ঠিক কমেন্ট করেছেন চেক করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কেউ যদি ডিসঅনেস্ট হয়ে অ্যানসারগুলো বলার পরে কমেন্ট করে, অ্যানসারগুলো দেখে নেওয়ার পরে তারপরে পজ করে দিয়ে কমেন্ট করলো, যদি ডিসঅনেস্ট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু উচিত না, ঠিক আছে?
তো ট্রাই করো, ভুল হলে অসুবিধা কি আছে? কনসা আমি স্ক্রিনশট নিয়ে পাবলিক প্রাইভেসিতে সেটা পোস্ট করে দেবো যে কেউ ভুল অ্যান্সার দিয়েছে, তাই না? এই বাবা ভুল অ্যান্সার দিয়েছে, এর কি হবে, এরকম কোনো ব্যাপার নেই। অ্যান্সার দাও, তাহলে বোঝা যাবে তো করছো। চলো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে কবজা সন্ধি, অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5, খুব খুব ভালো কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন, মানে বাচ্চাও জানে একটা। মায়োটম পেশি, মায়োটম পেশি দেখা যায় কার ক্ষেত্রে? ছোট্ট বাচ্চাও এটার অ্যান্সার জানে। মায়োটম পেশি দেখা যায় কার ক্ষেত্রে? অপশন এ মাছে, অপশন বি ব্যাঙে, অপশন সি পায়রাতে, অপশন ডি আরশোলা। অপশনের মধ্যে ভুল কার ক্ষেত্রে লিখেছি, তাহলে কার ক্ষেত্রে হলে মাছ, ব্যাঙ, পায়রা আর আরশোলা লেখা ছিল, তেই লিখে দিয়েছি। দেখা যায় তাহলে কার ক্ষেত্রেটা কি হলো? দেখা যায়, ঠিক আছে। চলো বলো। বলো মায়োটম পেশি দেখা যায় কার ক্ষেত্রে? মাছ, ব্যাঙ, পায়রা, আরশোলা, কার ক্ষেত্রে? খুব ইজি কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন। চলো ঠিক আছে, অ্যান্সার বলে দিই। অ্যান্সার হবে আমাদের ফিশ। মাছের ক্ষেত্রে মায়োটম পেশি, এরকম ভাবে মাছ সহজে যেতে পারে মায়োটম পেশি থাকার জন্য, সহজে বেঁকে বেঁকে যেতে পারে। ওকে চলো নেক্সট কোশ্চেন যাই। আজকে 6 নম্বর কোশ্চেন। কেউ একজন বলছিল যে কি হবে 5টা করে কোশ্চেন, মানে ফার্স্ট ভিডিওতে 5টা কোশ্চেন ছিল, সেকেন্ড ভিডিওতে 5টা কোশ্চেন ছিল, টোটাল কোশ্চেন কটা হয়েছে? হিস্ট্রির ক্ষেত্রে 5টা কোশ্চেন হয়েছে ফার্স্ট ভিডিওতে, জিওগ্রাফির ক্ষেত্রে 5টা কোশ্চেন ফার্স্ট ভিডিওতে হয়েছে। তারপরে হচ্ছে কিন্তু টোটাল হিসাবটা করা হোক, আমি গ্রুপে এমসিকিউ দিয়েছিলাম, টোটাল 3টে এমসিকিউ দিয়েছিলাম, তার মানে টোটাল করলে এখানে 13টা। 13, আজকে আমি টোটাল 8টা কোশ্চেন নিয়ে এসেছি। এখন আমি 6 নম্বর কোশ্চেন লিখবো, তার মানে 8টা 5টা 13টা, 13 5 18, 18 3 21, 21টা শর্ট কোশ্চেন। আর ওদিকে আমি একটা হিস্ট্রি ডেসক্রিপটিভ কোশ্চেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে দিয়েছিলাম একটা, তার মানে 21টা শর্ট কোশ্চেন, একটা ডেসক্রিপটিভ কোশ্চেন। মাত্র 3টে ভিডিওতে 22টা কোশ্চেন হলো, ঠিক আছে। তো এটা তো স্টপ হচ্ছে না, এটা তো চলতেই থাকবে। আর এটা কেউ বুঝতে পারছে না যে আমি তো এখন প্রত্যেকটা ভিডিওতে, আমাকে কেউ বলেছে যে এই কটা মাত্র কোশ্চেন করে কি হবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যদি আমি এখন 30টা 40টা 50টা করে এমসিকিউ আনি, তাহলে তো সেই ঘুরে ফিরে মানে টেস্ট পেপার সলভের মতো হয়ে গেল না ব্যাপারটা। মানে আমি 50টা, আমি যদি ধরো 10টা ভিডিও করলাম, 10 একটা সাবজেক্টে 10টা ভিডিও করলাম, প্রত্যেকটা ভিডিওতে আমি ধরো 50টা করে এমসিকিউ নিয়ে চলে গেলাম, 500টা এমসিকিউ, তাহলে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্টের ব্যাপার কি থাকছে? সেটা একটা বই খুললেও ওর মধ্যে মিনিমাম 1000-1200 এমসিকিউ থাকে, তাহলে গুরুত্ব আলাদা করে গুরুত্ব কি হচ্ছে, ঠিক আছে। তো সবকটা সাবজেক্টের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট জায়গাগুলোয় আলোকপাত করা যেতে পারে, যতটা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখানো যেতে পারে, যতটা আসল জিনিসে ফোকাস করা যেতে পারে, সেই চেষ্টাটাই তো করছি, তাই না? সুতরাং সেখানে যদি একটা ভিডিওতে 5টা এমসিকিউ, কেন একটা ভিডিওতে যদি একটা এমসিকিউ হয়, তাও সেই ভিডিওটা ইউজফুল। কারণ কি আমি শুধু ভিডিওতে এমসিকিউ এর করাচ্ছি না, ভিডিওতে শর্ট কোশ্চেনই বলছি না, ভিডিওতে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি না। ভিডিওগুলোতে আমি যেটা করছি, প্রথম ভিডিওতে সকলেই আমি লেখার ওয়ে শিখিয়েছি, সেকেন্ড ভিডিও আমি বলেছি যে কিভাবে মার্কস আরো তোলা যেতে পারে, কোশ্চেনের অ্যানসার রাইটিং স্কিল শিখিয়েছি, আরো অনেক কিছু বলবো, ঠিক আছে। কি করে মানে নিজে এই মুহূর্তে নিজেদের মতো প্রিপারেশন নিয়ে যদি 500 পাওয়া যেত 700-তে, তাহলে অন্তত আমার ভিডিওস গুলো দেখে যাতে 700-তে সেটা বাড়িয়ে 600 করা যেতে পারে, এটাই হচ্ছে মোটো, আর কিচ্ছু না, ঠিক আছে। তো ভিডিও যে আমার ভিডিও যারা দেখছে অন্তত একটু হলেও যাতে হেল্প হয় সকলে, ঠিক আছে, মার্কসটা একটু হলেও বাড়ে, অনেক কিছু শিখতে পারছে, অনেকেই বলেছে অনেক কিছু শেখা যাচ্ছে, অনেক গাইড পাচ্ছে, কিন্তু কিছু লোক আর থাকে যাদের কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন আসে না, কোনো কিছুতেই তারা স্যাটিসফাইড নয়, তারাই এই ধরনের কথা বলবে। তো চলো আজকে 6 নম্বর কোশ্চেনটা, সরি বোর্ডে আমি নোট করে ফেললাম, 6 নম্বর কোশ্চেনটা লেখার জন্য আমার বোর্ডটা পরিষ্কার করতে হবে। তো আমি 6 নম্বর কোশ্চেনটা লিখবো। টোটাল 8টা কোশ্চেন এনেছি, 8টাই প্রচন্ড এফেক্টিভ কোশ্চেন ফাইনালের জন্য। তো আমি লিখতে চলেছি 6 নম্বর কোশ্চেনটা। মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়
সিস্টার ক্রোমাটিক দ্বয় আলাদা হতে দেখা যায়। চলো অপশন এ কি দেবে? অপশন এ প্রোফেজ প্রোফেজ, অপশন বি মেটাফেজ। চারটে ভাগ আমরা জানি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, লাস্ট অপশনটা টেলোফেজ। সবাই মোটামুটি পড়েছে এগুলো। চলো অ্যান্সার করো গাইস। চলো গাইস অ্যানসার করো। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিক দ্বয় আলাদা হতে দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। What will be the answer? The answer হবে আমাদের অ্যানাফেজ। অপশন সি will be the answer. অ্যানাফেজ will be the answer. চলো আই হোপ কমেন্টে সবাই লিখছে। চলো question number 7. We are moving to question number 7. Question number 7 কি আছে? Question number 7 আছে যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আরএনএ তে থাকে, যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আরএনএ তে থাকে তা হলো অপশন এ অ্যাডেনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি সাইটোসিন, আর অপশন ডি ইউরাসিল। সো গাইস অ্যানসার বলো এটা কি হবে? চলো গাইস কোনটা হবে? যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আরএনএ তে থাকে তা হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। কোনটা অ্যানসার হবে? কমেন্টে লিখো, কমেন্টে লিখো, সবাই কমেন্টে লিখো। অ্যানসার হবে অপশন ডি ইউরাসিল। ইউরাসিল অ্যানসার হবে। ওকে, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো বারবার বলছি এগুলো সব ফার্স্ট সামেটিভ পরীক্ষার, মানে ফার্স্ট সামেটিভ যে বিভিন্ন স্কুলের ফার্স্ট সামেটিভ পরীক্ষার কোশ্চেন এগুলো, ঠিক আছে? তো এরকম না যে মানে সবকটাই, মানে কিছু কিছু কোশ্চেন ফার্স্ট সামেটিভ এক্সামে বহুত বড় বড় স্কুলে এসেছে, আমি সেগুলো ভালো করে স্টাডি করলাম যে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে মাধ্যমিকের জন্য। সো ফার্স্ট সামেটিভ পার্টে যেটুকু থাকতে পারে সেটুকু পার্টকে নিয়েই আমি 8টা কোশ্চেন চুজ করেছি। পুরো সিলেবাসটাকে চুজ করতে গেলে অনেক সময় লাগতো, তাই জন্য একটু সময় লেগে গেল আমার থার্ড ভিডিওটা আনতে। তো এবার এটাই বলতে চাইছি যে এটার দ্বারা যাচাই হয়ে যাচ্ছে যে ফার্স্ট সামেটিভ এক্সাম অলরেডি সবকটা স্কুলে প্রায় ফার্স্ট সামেটিভ এক্সাম হয়ে গেছে। তো ফার্স্ট সামেটিভ এক্সাম কেমন হয়েছে সকলের, ঠিক আছে? তো এটাই আমি এটাই সকলে নিজেকে জাজ করে নাও যে সকলে কতটা প্রিপেয়ার্ড ছিলে, কতটা মানে পুরোনো পড়া জিনিসগুলো মনে রেখেছো, ঠিক আছে? তো এটা এই এমসিকিউ দ্বারা অন্তত জাজ হয়ে যাচ্ছে। এই এমসিকিউ গুলোকে বলতে পারবেন যে পড়া নেই বা মুখস্থ নেই বা রেডি নেই, এগুলো কিন্তু ফার্স্ট সামেটিভে ছিল, ঠিক আছে? এই পার্টটা যেটা আমি করাচ্ছি। ওকে, চলো আজকে লাস্ট এমসিকিউ 8 নম্বর এমসিকিউ, 8টা এমসিকিউ আজকে আমি রেডি করে এনেছি। তো আজকে 8 নম্বর এমসিকিউ বলবো এখন। খুব খুব ইজি একটা কোশ্চেন 8 নম্বরটা, প্রচন্ড কোষ বিভাজন থেকে, সেল ডিভিশন থেকে। সেটা হচ্ছে
ও আমি ইংলিশে লিখলাম, ঠিক আছে। আমি লিখেছি এটা ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম, তো বাংলায় ক্রোমোজোম লেখো। ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে কি বলে? ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে কি বলে? অপশন এ ক্রোমোমিয়ার, অপশন বি সেন্ট্রোমিয়ার, অপশন সি টেলোমিয়ার, আর অপশন ডি স্যাটেলাইট। এই স্যাটেলাইট বলতে আমরা মহাকাশের স্যাটেলাইট নয়, কিন্তু এটা আলাদা স্যাটেলাইট। ওকে, কোশ্চেনটা কি? ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে কি বলে? ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট। এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না। কেন বলবো না? কারণ আছে। কারণ কি হচ্ছে, এই কোশ্চেনটার অ্যান্সার সকলে কমেন্টে দেবে। এটা খুবই, প্রথম কথা এটা খুবই ইজি একটা কোশ্চেন, 8টার মধ্যে সবথেকে ইজি কোশ্চেন মানে এটাই। এবার এটার অ্যান্সার সকলে কমেন্টে লিখবে, এন্ড যারা কমেন্টে লিখবে অন্তত এটুকু বুঝবো যে তারা অন্তত আমার ভিডিওগুলো পুরোটা দেখে, এন্ড যারা কমেন্ট করবে এটাও বুঝবো যে তারা অন্তত অ্যান্সারগুলো বলার আগে কমেন্ট করে, আর যারা কমেন্ট করবে এটাও বুঝবো যে তারা অন্তত কমেন্টটা করে। ঠিক আছে? তো গাইস সকলকে বলছি যে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু কমেন্টে করে দেবো সকলে। এই কোশ্চেনটা খুবই মানে ইজিলি বইয়ের মানে একদম বলা যেতে পারে, একদম ফুটনোট দিয়ে বই প্রত্যেকটা বইতেই লেখা থাকে এটার অ্যান্সার। ঠিক আছে? আমি অ্যান্সারটা বলবো না, সকলে কমেন্টে ইউর ভিডিওটার কমেন্টে এর অ্যান্সারটা দেবে। কি হবে? এরকম ভাবে অ্যান্সারটা দেবে, কই যে Q8 A B C বা D, যেটা অ্যান্সার হবে। ঠিক আছে? Q8 দিয়ে A B C D, মানে কোশ্চেন নাম্বার 8 দিয়ে A B C না D কোনটা অ্যান্সার হবে সেটা কমেন্টে লিখবে। ওকে, তো গাইস তাহলে আজকে এই 8টা কোশ্চেন লাইফ সায়েন্সের প্রচন্ড ইম্পর্টেন্ট 8টা কোশ্চেন আমি করালাম। এরপরেও আমি আসবো, ঠিক আছে? অনেকে হয়তো 10টা কেন করাইনি, বাট আমি 8টা কোশ্চেন মনে করেছি যে আজকে ভিডিওর জন্য এই 8টা কোশ্চেন আমার প্রাইমারিলি বেস্ট মনে হয়েছে এক্সামের জন্য, তো আমি 8টা কোশ্চেন নিয়ে এসেছি। ওকে, চাইলে তো করালে তো সে 20টাও করতে পারি, সেটা বিষয় না, বাট এত বেশি প্রেশার দিয়ে কিছু হবে না। প্রত্যেকে নিজের নিজের পড়াও আছে, বাড়ির পড়াও আছে, সবই আছে, তার মধ্যে একটু ভাগ করে টাইম বার করে নিয়ে আমি যে কাজগুলো দিচ্ছি ওই কাজগুলো করা যেতে পারে। ঠিক আছে? আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন দেবো, আগের দিন হিস্ট্রি দিয়েছি, আজকে জিওগ্রাফি একটা ডেসক্রিপটিভ কোশ্চেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, তো সকালে সেটা অ্যান্সারও করে পাঠাবে, হিস্ট্রি অ্যান্সারও যেমন পাঠিয়েছে। চলো তাহলে এই ভিডিওটা প্রথমত অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে হবে নিজের সব বন্ধুদেরকে। ঠিক আছে? 2 নম্বর, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, অনেকে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হয়নি, আর অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছে এবং আমার পার্সোনাল যে দুটো না 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে রয়েছে, যেখানে মাধ্যমিক 2025 এর সব ক্যান্ডিডেটরা রয়েছে, যারা হোয়াটসঅ্যাপে নেই, গ্রুপে নেই, তারা আমাকে এই নম্বরে মেসেজ করে দিও, 7439062634 7439062634 এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করে দিলেই গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এন্ড কমেন্টও। হ্যাঁ, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্টটা, অলরেডি বলেই দিয়েছি কমেন্ট কেমন লাগলো। ওকে, নেক্সট সকলে এবার থেকে কমেন্টে এটাও লিখবে যে এর পরের ভিডিওটা কোন সাবজেক্টের উপর আসলে ভালো হয়, বা কোন সাবজেক্টের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের লাগবে। ঠিক আছে? ওকে, তো চলো আজকে এই অবধি থাকলো। তো চলো সকলে পড়াশোনা করতে থাকো অ্যাজ ইউজুয়াল। তো চলো টাটা, বাই বাই, এন্ড কমেন্টে অবশ্যই বলো কেমন লাগছে। চলো টাটা।